জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ শুরু হবে আগামী 3 মে। এই সিরিজের জন্য প্রথম 3টি টি-20 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজে দলে ফেরার কথা থাকলেও প্রথম 3 ম্যাচে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই কমবে দলের শক্তি। দিকে সিকান্দার রাজা, রায়ান বার্লদের নিয়ে অলরাউন্ডিং শক্তিমত্তায় কি এগিয়ে গেছে জিম্বাবুয়ে, নাকি সাইফ রিশাদরাই থাকবেন এগিয়ে? বাকিটা জানবো এই প্রতিবেদনে। আগামী জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের ঘরের মাটিতে শেষবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সবচেয়ে পরিচিত নাম জিম্বাবুয়ে। এই দলটার বিপক্ষে যে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের, বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে সেই পরিচিত বন্ধুদেরকে যেন আরো একবার স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট। যদিও জিম্বাবুয়ে থাকছে না টি-20 বিশ্বকাপে, তবে তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করার। সিরিজের শেষ দুটি ম্যাচে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই দুই তারকা খেলোয়াড়কে। সাকিবের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই বড় পরিবর্তন আসে দলে, কিছুটা হলেও ভারসাম্য হারায় একাদশ। সাকিবের অনুপস্থিতিতে তবে অলরাউন্ডারদের পারফরমেন্স বিবেচনা করলে এগিয়ে থাকবে কারা, জিম্বাবুয়ে নাকি বাংলাদেশ? সাকিব শুধু দেশ সেরাই নয়, বরং বিশ্ব সেরা অলরাউন্ডার, তাই তার অনুপস্থিতিতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে টাইগাররা। অন্যদিকে জিম্বাবুয়ের শিবিরে রয়েছেন তাদের অধিনায়ক সিকান্দার রাজা। এই সিরিজের জন্য ঘোষিত দু দলের স্কোয়াডে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডার হচ্ছেন সিকান্দার। বর্তমানে টি-20 ক্রিকেটে তার অবস্থান 6 নম্বরে। যদিও এই পরিসংখ্যানের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে গত 2 বছরে এই ফরম্যাটে তার অসাধারণ পারফরমেন্স। 2022 ও 23 সালে ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ছিল 150 এর উপরে। এই 2 বছরে রান করেছেন 1250। অন্যদিকে এই 2 বছরে শিকার করেছেন 42টি উইকেট। ইকোনমি ছিল 6.5 এরকম। সব মিলিয়ে এরকম পারফরমেন্স যে বাংলাদেশের জন্য বেশ ভয়ের কারণ হবে সেটা বলাই যায়। প্রথম 3 ম্যাচে তাই সাকিবের অনুপস্থিতিতে বড় পার্থক্য হয়ে দাঁড়াবেন এই সিকান্দার রাজা। শুধু তিনি একাই নন, তার দলে আরও আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস ও রায়ান বার্ল। এদিকে লুক জংওয়েকে ফেলে দেওয়ার নেই কোনো সুযোগ। সব মিলিয়ে তাদের অলরাউন্ডারদের জায়গাটা বেশ শক্তিশালী। অন্যদিকে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের মেইন অলরাউন্ডার হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। 2022 সালে শেষবারের মতো টি-20 খেলেছিলেন তিনি। ব্যাটিং গড় 18 এবং বোলিং ইকোনমি প্রায় 8.5। লম্বা সময় পর দলে ফিরে কেমন পারফর্ম করেন সেটাই এখন বড় প্রশ্ন। তবে বিপিএল ও ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করার পর তার প্রতি প্রত্যাশাও বৃদ্ধি পেয়েছে সকলের। এদিকে সাইফুদ্দিন ছাড়া আরও আছেন রিশাদ হোসেন ও শেখ মাহেদি। মাহমুদুল্লাহ রিয়াদ একজন অলরাউন্ডার হলেও বল হাতে খুব একটা দেখা যায় না সাইলেন্ট কিলারকে। সব মিলিয়ে জিম্বাবুয়ের অলরাউন্ডারদের তুলনায় বাংলাদেশের অভিজ্ঞতা যে কিছুটা হলেও কম। ব্যাটিং কিংবা বোলিং যেমন হোক, সাকিব না আসা পর্যন্ত এই জায়গায় তাই পিছিয়ে থাকতেই হবে টাইগারদের।